কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। আল্লাহর কোরআন থেকে শুনুন, সূরাতুস সাফ আয়াত নম্বর ৮। কোরআনে কারীম থেকে শোনাচ্ছি, আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মক্কার কাফেররা মুশরিকেরা ইসলামের নূরকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে চায়। ইসলামের কথা, কোরআনের কথা আল্লাহ তাআলার জমিনে যেন আল্লাহর বিধান কায়েম না হয়ে যায়, কোরআন দিয়ে যাতে রাষ্ট্র পরিচালিত না হয়ে যায়, এজন্য মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবের জবান মুবারক বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কাফের মুশরিকদের জানা নাই, আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ যদি কোনো কিছুর দায়িত্ব নেন, সারা পৃথিবী যদি তার দুশমন হয়ে যায়, আল্লাহর সেই দায়িত্বের এক সুতা পরিমাণ কেউ খোসা দিয়া দুনিয়ার থেকে বিদায় করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ি। সম্মানিত ভাইয়েরা, আজকে বাংলাদেশের মুসলমানকে বলতে হয়, বাধ্য হচ্ছি বলতে, একথা বলার কোনো প্রয়োজন ছিল না। আমরা মুসলমানের সন্তানগুলো মনে করি কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন খতমে তারাবির জন্য। কোরআনে কারীমকে আল্লাহ নাজিল করেছেন যদি আত্মীয় স্বজন মারা যায় শুধু তেলাওয়াত করার জন্য। কোরআন দিয়া বাংলাদেশের কিছু ওস্তাদ তাবিজ লিখে ব্যবসা করে, আছে না নাই? কোরআন শুধু খতমের জন্য নাজিল হয় নাই, খতমে তারাবির জন্য নাজিল হয় নাই। আত্মীয় স্বজন 3 দিন 10 দিন 40 দিন পর্যন্ত মারা গেলে কোরআন খতম করার জন্য নাজিল হয় নাই। আল্লাহ কোরআনে কারীম কেন নাজিল করলেন, আল্লাহ সেই কথাও জাতির কাছে স্পষ্ট করে দিয়েছেন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। আল্লাহর কথা আল্লাহ বলেছেন, আমার হাবিবকে আমি স্পষ্ট করে পাঠিয়ে দিয়েছি, গোপন কিছু রাখি নাই। আমার হাবিবের সব কিছুকে আমি ওপেন করে দিয়েছি, আর আমার হাবিবের সাথে দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য একটা কিতাব দান করেছি, যাতে করে সমাজের মানুষ গিয়া এই কিতাব দিয়ে সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, কোরআন দিয়া ন্যায় বিচার হোক, এটা বাংলাদেশের অধিকাংশ মুসলমান চায় না, ঠিক কিনা বলেন? আমরা যখন মসজিদের মধ্যে কোরআন থেকে নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা বলি, আমাদেরকে বলে, হুজুর সব কথাগুলা মানা যাবে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা আমরা মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, অর্থনৈতিক সমস্যা,
রাজনৈতিক সমস্যা, যখন পৃথিবীর মানুষেরা বিশাল ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাবা, তোমরা এই সমস্যার সমাধান করার জন্য তোমরা মুতাওয়াজ্জহ হয়ে যাও আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। ও মুসলমান বাবাজিরা, আপনারা জবান খুলে বলবেন, বর্তমান বাংলাদেশের ভিতরে যেই সমস্যাগুলো চলছে, এই সমস্যার সমাধান আল্লাহ করতে পারেন কিনা? যারা পিছনে বলেন নাই, তাদের দিলের ভিতরে ফরমালিন আছে, সন্দেহ আছে, ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, এইটাই তো সমাধান। এরপরে আর সমাধান কি? ডক্টর ইউনূস সমাধান নাকি ইসলামের নেতৃত্ব সমাধান? এই সমাধানকে আমাদেরকে খুঁজতে হবে। আল্লাহ বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। বাংলাদেশের এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে আমেরিকার ধার ধারতে হবে না, ভারতের কাছ থেকে পরামর্শ নিতে হবে না। ও মুসলমান, যদি কোরআনকে আমরা ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ডক্টর ইউনূসের জায়গায় ইসলামের নেতৃত্ব বসাইয়া এই বাংলাদেশের সবকিছুর সমাধান করতে পারেন কি পারেন না? আল্লাহ বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সমস্যা হয়েছে, সমাধানের জন্য ছেড়ে দাও আল্লাহর দিকে এবং রাসূলের দিকে। আল্লাহর দিকে মানে হচ্ছে কোরআনের দিকে। সমাধান কিসে করবে? কোরআন। আর হাদিস করবে রাসূল। হাদিসটা কি আমরা বুঝতে চাই না। হাদিস ইজ দ্য ডাইরেক্ট এক্সপ্লানেশন এন্ড অ্যানালিসিস অফ দ্য হোলি কোরআন। পবিত্র কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা এবং বিশ্লেষণ, এটাই হচ্ছে হাদিস। কোরআনে কারিমে 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, কিন্তু ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, এটা কোরআনে নাই, এটা আছে হাদিসে। কোথায় আছে? হাদিসে। তার মানে কোরআন থেকে রাসূল ব্যাখ্যা করেছে। সম্মানিত ভাইরা, একথা স্পষ্ট আমাদেরকে বুঝতে হবে, যেই সমস্ত মানুষগুলা অন্ধকারে আছে, যেই সমস্ত মানুষগুলা আজও পর্যন্ত বাংলার ঘরে ঘরে মানুষ, নামাজি মানুষগুলো এখনো বিশ্বাস করতে পারে না কোরআন দিয়া কিভাবে রাষ্ট্র পরিচালিত হয়, এটা তাদের ধ্যান এবং মাথার ভিতরে এখনো পর্যন্ত ঢুকে নাই। সেই মানুষগুলাই অন্ধকারে আছে, তাদেরকে আলোর পথে আনার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কিতাব নাজিল করলাম, কারণ তোমরা অন্ধকারের ভিতরে ডুবে আছো। তোমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাত নামক আলোর ভিতরে প্রদর্শন করবার জন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ৩৫ পারা কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। বিগত দিনে 1971 থেকে বাংলাদেশে যত নেতৃত্ব বাংলাদেশে আপনারা দেখেছেন, তারা কি কোরআন দিয়ে কথা বলতো? ডক্টর ইউনূস সাহেব কি কোরআন দিয়ে কথা বলে? তাহলে বোঝা গেল কোরআন দিয়ে কথা বললে সত্য কথা, আর কোরআনের বাহিরে কথা বললে সত্যের ভিতরে মিথ্যাও থাকতে পারে। কথা ঠিক কিনা? রাসূল বলেছেন, ওমান হাকামা বিহি আদালা। এতক্ষণ আলোচনার মূল প্ল্যাটফর্মে চলে আসছে। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআন দিয়া বিচার করে সে ন্যায় বিচার করে, সত্য বিচার করে। বাংলাদেশের ইতিহাস থেকে এ পর্যন্ত কোন নেতাকে দেখেছেন যে আল্লাহর কোরআন দিয়া বিচার করতে? কোরআনের বিচার কি? কোরআনের বিচারটা একটু শোনাচ্ছি, নচেত আলোচনা ক্লিয়ার বুঝবেন না। আল্লাহ বলেছেন, والسارق والسارقة فاقطعوا أيديهما। চোর পুরুষ হোক নারী হোক, হাত কেটে দাও। বিধানকার। বাংলাদেশের ইতিহাস থেকে এই পর্যন্ত এমন কোন দল, এমন কোন নেতা আমাদের চোখে পড়ে নাই
যাদের নেতৃত্ব পাওয়ার পরে এদেশের খেটে খাওয়া মানুষের রক্ত চোষা টাকা পয়সা দিয়া বিদেশের বাড়িতে পাচার করেছে। তারা কি চুরি করে নাই? একটা ডিম চুরি করলে যদি কোরআনের বিধান হাত কাটা হয়, এদেশের কোটি কোটি টাকার যারা লুট